তো বন্ধুগণ, আজ হচ্ছে রবিবার বাড়িতে বসে একদমই ভালো লাগবে না, তাই আমি মোবাইলটা সুইচ অফ করে বেরোচ্ছি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক জায়গায়। বেরোতে না বেরোতে আমি দেখতে পাচ্ছি এখানে ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায়। ভাই যেই দিকে দেখছি সেই দিকে বৃষ্টি, তো আমাকে এখন এই গাড়িটা বের করতে হবে। তো ভাই বৃষ্টি তো হচ্ছিল অনেক, তাও আমরা রাস্তায় আস্তে আস্তে এগিয়ে গেলাম মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাতে। যেতে যেতে ভাবলাম একটু নিজেকেও দেখানো যাক, তো নিজেকে একটু দেখালাম। তারপরে আমরা এভাবে আস্তে আস্তে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম হাজারদুয়ারিতে। তারপরে গাড়ি থেকে হঠাৎই ঘোড়া গাড়িতে করে আমরা যাচ্ছিলাম। এখানে 1100 কবর বলে এক জায়গা আছে, সেই 1100টা কবর দেখতে আমরা যাচ্ছিলাম। এই আঙ্কেল আমরাকে নিয়ে যাচ্ছিল সাথে। তারপরে আমরা মুহূর্তের মধ্যে পৌঁছে যাই সেই কবরস্থানে। এই দেখতে পাচ্ছ তোমরা কবরগুলোর উপরে ঘাস মানে গাছপালা বেরিয়ে গেছে। আর এইভাবেই পুরনো যুগে কবর দেওয়া হতো মাটির তলে, মানে মানুষকে পোতার পরে উপরে এরকমভাবে ঢালাই করে মিনার করে দেওয়া হতো। এখানে প্রায় 1100টা কবর আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে রাতের বেলা এখানে একাই থাকতে পারবে। আমি তো পারবো না, সালা এখানে এসেই অনেক ভয় লাগছিল। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কবর। তো আবহাওয়া দেখতে পাচ্ছ অনেক ঠান্ডা, কিন্তু তবুও আমরাকে অনেক গরম লাগছিল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।